আসসালামু আলাইকুম। ইয়ামি ফুড রেসিপি বিটি চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে শেয়ার করব খুব বেশি হেলদি আর খুব বেশি মজাদার একটা গাজরের পুডিং রেসিপি। আর এই গাজরের পুডিংটা তৈরি করে দেখাবো খুবই সহজভাবে, কোনো রকম ডিমের ব্যবহার ছাড়া আর বেক ছাড়াই তৈরি করে দেখাবো এই মজাদার পুডিং রেসিপিটা। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যায় কিভাবে তৈরি করতে হয়। গাজরের পুডিং তৈরি করার জন্য গাজর নিয়েছি তিনটা গাজর আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে এভাবে করে পাতলা করে কেটে নিয়েছি। এখন একটু মেপেও দেখাচ্ছি কতটুকু হয়েছে, প্রায় 3 কাপের মতো হয়েছে। আপনারা যদি একটু বেশি পরিমাণে এই পুডিংটা তৈরি করতে চান, সেই ক্ষেত্রে গাজরের সাথে সাথে বাকি যে উপকরণগুলো আমি ব্যবহার করব সবগুলোই কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো প্রায় 3 কাপের চাইতে কিছুটা কম পরিমাণ হয়েছে 3টা গাজরে। এখন আমি এই গাজরগুলো একটা প্যানে নিয়ে নিচ্ছি, আর এখানে আমি অ্যাড করব 2.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। 3 কাপ দুধকে আমি খুব ভালোভাবে জাল দিয়ে মানে হাফ কাপ কমিয়ে 2.5 কাপ করে নিয়েছি। আর এই দুধটাই আমি এখন এই গাজরে দিয়ে দিচ্ছি। আর দুধটা একটু ঘন করে নিলে এই পুডিংয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এখন এই প্যানটাকে সরাসরি চুলোতে বসিয়ে দিচ্ছি, আর চুলোতে বসিয়ে দিব আর খুব ভালোভাবে জাল করে নিব যেই পর্যন্ত গাজরটা পারফেক্টভাবে সিদ্ধ না হয়ে যায়। এখন হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গাজরটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। গাজরটা সিদ্ধ হতে হতে দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। অলরেডি কিন্তু পলক চলে এসেছে, আর গাজরের লাল কালারটা দুধের সাথে কিন্তু মিশে দুধের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখন এই পর্যায়ে আমি একটু চেক করে নিচ্ছি গাজরটা সিদ্ধ হয়েছে কিনা। গাজরটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি, একটা কাঁটা চামচ দিয়ে একটু দেখে নিলাম। তো আরও 4-5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। গাজরটা অবশ্যই পারফেক্টভাবে নরমভাবে সিদ্ধ করে নিতে হবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এখন আবারও একটু চেক করে নিব হয়েছে কিনা। পারফেক্টভাবে এই কাঁটা চামচটা দিয়ে যখন আমি প্রেস করলাম, খুব সুন্দরভাবেই কিন্তু এপাশ ওপাশ হয়ে গেল। তো এতেই বোঝা গেল গাজরটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি চুলো থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি যেটা করব, এই গাজরগুলোকে দুধ থেকে উঠিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে দুধ আর গাজর দুটো একসাথে দিয়েই ব্লেন্ড করে নিতে পারেন। তবে আমার ব্লেন্ডারের জারটা খুব বেশি বড় ছিল না, তাই গাজরগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা লাগিয়ে 2-3 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় অবশ্যই মনে রাখতে হবে খুব ভালোভাবে যেন ব্লেন্ড হয়। তো 3 মিনিটের মতো ব্লেন্ড করেছি, একদম পারফেক্টভাবে মিহিভাবে ব্লেন্ড করা হয়েছে। দেখেই বুঝতে পেরেছেন, কোনো রকম দানা দানা ভাব যেন না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এই গাজরের মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিয়েই সরাসরি আমি প্যানটাকে চুলোতে বসিয়ে দিয়েছি, আর চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি। এখন একটু 2-1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়েও দিতে পারেন, কম করেও দিতে পারেন। তবে চিনি দেওয়ার পর যদি মনে হয় পারফেক্ট হয়নি, সেই ক্ষেত্রে একটু চেক করে দেখতে পারেন চিনিটা আরও লাগবে কিনা। এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে পুডিংয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আপনারা চাইলে একটু বেশি পরিমাণেও অ্যাড করতে পারেন। এখন আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে দুধটা যেহেতু আগে থেকেই বেশ ঘন ছিল, তাই খুব বেশি রান্না করার কোনোই প্রয়োজন নেই। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো ঘি। ঘিটা দিলে এই গাজরের পুডিংয়ের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এখন আবারও 2-1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিব। আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, নয়তো নিচের দিকে লেগে যেতে পারে। আর কালারটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই কিন্তু বুঝতে পেরেছেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। বাজারে যে কোনো মুদি দোকানেই কিন্তু এই আগার আগার পাউডারটা খুব ইজিভাবে পাওয়া যায়। পাউডারটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে আমি সরাসরি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে ঢেলে দিতে হবে, কারণ এটা অনেক দ্রুত জমে যায়।
খুব বেশি লেট হলে কিন্তু হাঁড়িতেই জমে যাবে এই মিশ্রণটা। একটু ট্যাপ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাটির মধ্যে এই পুডিংটাকে সেট করে নিতে পারেন। উপরের দিকটা একটু অসমান হয়ে গিয়েছিল, তো আমি একটু স্প্যাচুলা দিয়ে সমান করে দিয়ে ঢাকনাটা লাগিয়ে প্রায় 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব এটা জমানোর জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর, আর এখন একটু চেক করে নিচ্ছি। একদম পারফেক্টভাবে এই পুডিংটা জমে গিয়েছে, দেখেই কিন্তু বুঝতে পেরেছেন। এখন এটাকে বক্স থেকে বের করে নিব। আপনারা যেই পাত্রে সার্ভ করতে চান পুডিংটা, সেই পাত্রটা বক্সের উপর রেখে আমার মতো এভাবে করে উল্টো করে নিয়ে হালকাভাবে এই বক্সের উপর একটু ট্যাপ করে নেবেন। খুবই ইজিলিভাবে বের হয়ে যাবে বক্স থেকে। আর দেখেই বুঝতে পেরেছেন কোনো দিক কিন্তু ভেঙে যায়নি, একদম অক্ষত অবস্থায় আছে। আর শুরুর দিকে আমি দেখিয়ে দিয়েছিলাম কেটে কতটা পারফেক্ট হয়েছে। দেখেই বুঝতে পেরেছেন ভিতরটা একদম মসৃণ হয়েছে আর দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। এটা কিন্তু শুধু দেখতেই আকর্ষণীয় হয়নি, এটা খেতেও অনেক বেশি টেস্টি। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। যারা ডিমের গন্ধ পছন্দ করেন না পুডিংয়ে, তারা ইজিলি এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর কোনো রকম বেক করার ঝামেলা ছাড়া ঝটপট এই রেসিপিটা অনেকেরই উপকার আসবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকি। আমার রেসিপি ফলো করে যে কোনো ধরনের রেসিপি তৈরি করলে তার পিক শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে জয়েন হয়ে যেতে পারেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনেক অনেক অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।